এটা হচ্ছে আমাদের প্রজেক্টের লগইন পেজ। এটি একটি অথরিটি বেস সফটওয়্যার, এটা কোনো পাবলিক সফটওয়্যার না, এটি একটি প্রাইভেট সফটওয়্যার। যদি এখানে কেউ আগে থেকে ইউজার না হয়ে থাকেন তাহলে তাকে অ্যাডমিনের কাছ থেকে ইউজার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। প্রথমে আমাদের লগইন ফর্মে এখানে একটি ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড ফিল্ড দেওয়া আছে। ইউজার ফিল্ডে ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে প্রেস করলেই তাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ড্যাশবোর্ড। তো প্রজেক্টের ড্যাশবোর্ডে এখানে অর্ডার স্ট্যাটাস, প্রোডাক্ট স্ট্যাটাস, সাপ্লায়ার স্ট্যাটাস, কাস্টমার স্ট্যাটাস সবগুলো দিয়ে দেওয়া আছে এবং সকল অর্ডার লিস্ট সাজিয়ে দিয়ে দেওয়া আছে অর্ডার ডেট অনুযায়ী, প্রাইস অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী, কাস্টমার নেম অনুযায়ী। এখন আমাদের প্রজেক্টের ন্যাভিগেশন বার এবং সাইড বার সম্বন্ধে একটু বলি। প্রজেক্টের ন্যাভিগেশন বারে যে ইউজার লগইন করে থাকবেন তার ইউজার নেমটি দেখাবে এবং তার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাবে। ইউজার নেমের উপরে প্রেস করলে এখানে লগ আউট নামে একটি বাটন দেখা যাবে। ইউজার যদি পরবর্তীতে লগ আউট করতে চান তাহলে তিনি লগ আউট বাটনে প্রেস করে লগ আউট করতে পারবেন। এখানে সাইড বার সেকশনে মাই স্টোর লিস্টে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আলাদা বাটন দেওয়া আছে, অ্যাড ইউজার সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, সাপ্লায়ার সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, কাস্টমার সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, স্টাফ সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, ক্যাটাগরি সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, প্রোডাক্ট সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, স্টক সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে, অর্ডার সেকশনে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে। যদি কেউ নতুন কোনো ইউজার অ্যাড করতে চান তাহলে অ্যাড ইউজার বাটনে প্রেস করে অ্যাড ইউজার সেকশনের ইউজার ফর্মে আসতে হবে। নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে হয় তাহলে ইউজার নেম থেকে একটি ইউজার নেম দিতে হবে, যেমন ইউজারের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইউজারের ফার্স্ট নেম দিতে হবে, ইউজারের লাস্ট নেম দিতে হবে। ইউজারের লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই এই নিয়মগুলো মেনে দিতে হবে। পাসওয়ার্ড কখনোই একটি পার্সোনাল ইনফরমেশন হতে পারবে না। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টার্সের হতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই কোনো কমন ইউজ পাসওয়ার্ড হতে পারবে না। পাসওয়ার্ডটি অবশ্যই কোনো নিউমেরিক অনলি পাসওয়ার্ড হতে পারবে না। তো আমি এখানে পাসওয়ার্ড ফিল্ডে একটা পাসওয়ার্ড দিয়ে দিই।
আমার নতুন একটি ইউজার ক্রিয়েট হয়ে গেল। যদি নতুন কোনো সাপ্লায়ার অ্যাড করতে হয়, সাপ্লায়ার বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড সাপ্লায়ার বাটনে প্রেস করে ক্রিয়েট সাপ্লায়ার ফর্মে যেতে হবে। এখান থেকে এখানে সাপ্লায়ারের একটি নেম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। যেমন এরপরে ক্রিয়েট সাপ্লায়ার বাটনে প্রেস করলেই সাপ্লায়ারটি ক্রিয়েট হয়ে যাবে। সাপ্লায়ার অ্যাডেড সাকসেসফুলি। যদি ক্রিয়েটকৃত সাপ্লায়ার লিস্ট দেখতে হয় তাহলে ড্রপডাউন মেনু থেকে ভিউ বাটনে প্রেস করে সকল সাপ্লায়ারের নেম, তাদের ফোন নাম্বার এবং তাদের ইমেল অ্যাড্রেস দেখা যাবে। যদি নতুন কোনো কাস্টমার অ্যাড করতে হয়, কাস্টমার বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড কাস্টমার বাটনে প্রেস করে ক্রিয়েট কাস্টমার ফর্মে আসতে হবে। ক্রিয়েট কাস্টমার ফর্মে এখানে ফার্স্ট নেম ফিল্ডে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম ফিল্ডে লাস্ট নেম দিতে হবে, ইমেল ফিল্ডে ইমেল দিতে হবে, ফোন ফিল্ডে স্ট্রিট ফিল্ডে স্ট্রিট দিতে হবে, জিপ কোডে জিপ কোড দিতে হবে এবং সিটি ফিল্ডে সিটি। ক্রিয়েট কাস্টমার বাটনে প্রেস করার পরে কাস্টমারটি ক্রিয়েট হয়ে যাবে। কাস্টমার অ্যাডেড সাকসেসফুলি। যদি কাস্টমার লিস্টটি দেখতে হয়, কাস্টমার বাটনে প্রেস করে কাস্টমারের ড্রপডাউন মেনু থেকে ভিউ বাটনে প্রেস করতে হবে। সকল কাস্টমার লিস্টগুলো দেখা যাবে। এখানে কাস্টমার নেম, ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট, সিটি, জিপ কোড সবগুলো দেখা যাবে। যদি নতুন কোনো স্টাফ ক্রিয়েট করতে হয়, স্টাফ বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড বাটনে প্রেস করে ক্রিয়েট স্টাফ ফর্মে আসতে হবে। স্টাফের ফার্স্ট নেম ফিল্ডে স্টাফের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম ফিল্ডে স্টাফের লাস্ট নেম দিতে হবে। স্টাফের ফোন নাম্বার দিতে হবে। স্টাফের ইমেল অ্যাড্রেস ফিল্ডে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে ক্রিয়েট স্টাফ বাটনে প্রেস করলেই স্টাফটি ক্রিয়েট হয়ে যাবে। স্টাফ অ্যাডেড সাকসেসফুলি। যদি ক্রিয়েট করা স্টাফ লিস্ট দেখতে হয়, স্টাফ বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে ভিউ বাটনে প্রেস করলেই সকল স্টাফ দেখা যাবে। এখানে স্টাফের নেম, ফোন নাম্বার এবং স্টাফের
ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এরপরে নতুন কোনো ক্যাটাগরি সেট করতে হলে ক্যাটাগরিজ বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড বাটনে প্রেস করে ক্রিয়েট ক্যাটাগরি ফর্মে আসতে হবে। এখানে নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে হলে ক্যাটাগরি নেম দিতে হবে। ক্যাটাগরি নেম দেওয়ার পরে ক্রিয়েট ক্যাটাগরি বাটনে প্রেস করলেই ক্যাটাগরিটি ক্রিয়েট হয়ে যাবে। ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। যদি সকল ক্যাটাগরিগুলো আবার দেখতে হয় ক্যাটাগরি বাটনে প্রেস করার পরে ভিউ বাটনে প্রেস করার পরে সকল ক্যাটাগরি নেম এবং তাদের লিস্ট সহ তাদের আইডি সহ দেখাবে ক্যাটাগরি নেম সহ। এরপরে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে প্রোডাক্ট বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড বাটনে প্রেস করে ক্রিয়েট প্রোডাক্ট ফর্মে আসতে হবে। প্রোডাক্টের নেমটি প্রোডাক্টের নেম ফিল্ডে দিতে হবে। প্রোডাক্টের ব্র্যান্ড নেম দিতে হবে। প্রোডাক্টের প্রাইস দিতে হবে। প্রোডাক্টের ওয়েটটি দিতে হবে। ক্যাটাগরি ড্রপ ডাউন মেনু থেকে প্রোডাক্টের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে। প্রোডাক্টটি কোন সাপ্লায়ারের ড্রপ ডাউন মেনু থেকে প্রোডাক্টের সাপ্লায়ারটি সিলেক্ট করে দিতে হবে। সকল ফিল্ড ফিল আপ করার পরে ক্রিয়েট প্রোডাক্ট বাটনে প্রেস করলেই প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে যাবে। প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। ইউজার এখান থেকে চাইলে অ্যাড স্টক ফর দিস প্রোডাক্ট ক্লিক হেয়ার বাটনে প্রেস করে এখান থেকেও সে স্টক অ্যাড করতে পারবেন। এরপরে যদি এখান থেকে স্টক অ্যাড করতে চান স্টক বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড স্টক বাটনে প্রেস করে ক্রিয়েট স্টক ফর্মে আসতে হবে। ক্রিয়েট স্টক ফর্ম থেকে প্রোডাক্টের ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করা প্রোডাক্টটি কোয়ান্টিটি বক্সে কোয়ান্টিটি দিয়ে দিতে হবে। এরপরে ক্রিয়েট স্টক বাটনে প্রেস করলেই স্টক অ্যাড হয়ে যাবে। স্টক অ্যাডেড সাকসেসফুলি। যদি ইউজার অ্যাডকৃত স্টকের লিস্ট দেখতে চান তাহলে স্টক বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে ভিউ স্টক বাটনে প্রেস করে সকল স্টক দেখতে পারবেন। এরপর অর্ডার ক্রিয়েট করতে চান অর্ডার বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড অর্ডার বাটনে প্রেস করে কাস্টমার ড্রপ ডাউন মেনু থেকে কাস্টমার নেম সিলেক্ট করে প্রোডাক্টের ড্রপ ডাউন মেনু থেকে প্রোডাক্ট সিলেক্ট করে কোয়ান্টিটি বক্স থেকে কোয়ান্টিটি সিলেক্ট করে অর্ডার স্ট্যাটাস বক্সে অর্ডার স্ট্যাটাস সম্বন্ধে লিখে ক্রিয়েট অর্ডার বাটনে প্রেস করলেই অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটকৃত অর্ডারটি যদি ইউজার দেখতে চান অর্ডার বাটনে প্রেস করে ড্রপ ডাউন মেনু থেকে ভিউ বাটনে প্রেস করে অর্ডার লিস্ট সেকশনে এসে ক্রিয়েটকৃত অর্ডার লিস্ট
দেখতে পাবেন। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমাদের প্রজেক্টটি করতে আমাদের সাহায্য করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তন্ময় সরকার। থ্যাংক ইউ এভরিওয়ান।